আমাদের গল্পটা শুরু হয়েছিল ঠিক এই জায়গায়, আজ থেকে প্রায় ৪ বছর আগে। আমি ওকে প্রথম দিকে আমাদের মেডিকেল কলেজে সরস্বতী পূজায়, তো ওরা তখন নতুন আসে ক্যাম্পাসে, আর আমরা সদ্য ইমিডিয়েট সিনিয়র। প্রথমে দেখি ওকে খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যে ২-১ দিন কথা হইতো, কিন্তু আনফর্চুনেটলি লকডাউন চলে আসে এরপর। তো আমি চলে যাই শ্রীমঙ্গল, ও চলে যায় ওর বাসায়। তো তখন আমি মাঝে মধ্যে মেসেজ দিতাম ওকে, তো ও রিপ্লাই করতো। ওকে হচ্ছে আমাদের ব্যাচের সবাই খুব ভয় পেত, কারণ ও খুব রাগী ছিল। তো আমিও ভয়ে ভয়ে রিপ্লাই করতাম, যদিও জানতাম যে আমাকে লাইক করে, তারপরেও আর কি দাদা দাদা বলে বেশি মেসেজ দিতাম। তো ও আবার আমাকে জিজ্ঞাসা করতো পড়াশোনার কি অবস্থা, ও আমাকে হার্টের নোটস দিছিল। তারপর এভাবেই আর কি টুকটাক পড়াশোনা রিলেটেড মাঝে সাঝে কথা হতো। এভাবে ঠিক আমরা মোটামুটি ১ বছর কথা বললাম। তো তারপর হচ্ছে আমার যখন ফার্স্ট প্রফ চলে, তখন হচ্ছে আমি ওকে মানে মেসেঞ্জারে হচ্ছে প্রপোজ করছিলাম। তো ও ডিরেক্টলি আমাকে না করে দেয়। তো তার ৩-৪ দিন পরে আমি আবার ওরে বোঝানোর চেষ্টা করি অনেকভাবে, কিন্তু দেখলাম যে সে এই ব্যাপারে কোনো কথা বলতে ইচ্ছুক না। তখন আসলে আমি মোটামুটি এক প্রকার আশা ছেড়ে দিয়ে আসলে আমি প্রফ কোনোভাবে শেষ করলাম আর কি। আমার ফার্স্ট প্রফ শেষ হওয়ার পর দিনই হচ্ছে আমার বার্থডে ছিল, তো হচ্ছে আমাকে উইশ করে। তো স্বাভাবিকভাবে আমি আরেকটা স্কোপ পাই ওর সঙ্গে কথা বলা শুরু করার। তো আবার আমাদের মধ্যে কথা শুরু হয়, তো এইভাবে কথা হয় মাঝে মধ্যে। তো হুট করে ওই দিন হচ্ছে আমার আনুমানিক রাত 12:30টার দিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আমি কি আপনাকে একটা কল দিতে পারি। তো আমি তো স্বাভাবিকভাবে আটকে উঠি একদম। আমি তো ভাবছিলাম ওই দিনই হয়তো বা কিছু একটা হয়ে যাবে আমাদের। কিছুদিন পরে আমি 15ই মে 2022 আমরা মিট করি। তো ওই দিন থেকে আর কি আমাদের পথ চলা আবার শুরু হয়। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী।